হাজারটা পশু জবাই করলেও যদি নিজের অহংকারটাকে কুরবানি না দেন, তবে কুরবানির অর্থ পূর্ণ হবে না। আসসালামু আলাইকুম, আমি লাবণী ইসলাম। আপনারা আমায় দেখছেন আমার চ্যানেল ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাবণী থেকে। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আরও একবার আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। তো সকালবেলাতে সংসারে কিছু কাজ করে নিচ্ছি, যেহেতু সামনে ঈদ। আগামীকাল আমাদের দেশে ঈদ উল আজহা উদযাপন হবে। তো ঈদকে সামনে রেখে খুব প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো তো করিয়ে নিয়েছিলাম। এখন যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোকেই সেরে নিচ্ছি। তো আমি সকালেই কাপড় চোপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। কাপড় তো না, আসলে আমি বিছানার চাদরগুলো উঠিয়ে নিয়েছি, সেগুলোই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি দুটো ড্রেস আমি তৈরি করেছি ঈদের পরার জন্য, আমার জন্য। তো এটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা পাকিস্তানি ড্রেস, আর এটা আমার পেজ লাবণী ফ্যাশন ওয়ার্ল্ডের ড্রেস। আর এই ড্রেসটা এত বেশি সুন্দর আর কালারফুল। তো সব সময় আমার হালকা কালারের ড্রেসগুলো একটু বেশি পরা হয়, এর জন্য ভাবলাম এবার একটা গাঢ় কালারের ড্রেস পরি। তো এটা এই ড্রেসটির ওড়নাগুলো এত সুন্দর, এত বেশি চিকন সুতার মধ্যে এই ওড়নাগুলো তৈরি করা। আমার ফেসবুক বিজনেস পেজটি ভিজিট করে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিতে পারেন। তো আমার ড্রেসে কিন্তু একদম রেগুলার বাসায় ইউজ করার জন্য খুবই আরামদায়ক কটনের ড্রেসগুলো পেয়ে যাবেন, আর আমাদের দেশীয় সমস্ত উন্নত মানের ড্রেসগুলো পেয়ে যাবেন। এখন চলে আসলাম রান্নাঘরে। আসলে এখানে বাচ্চাদের জন্য একটা নুডলস নিয়ে এসেছিল। তো ওরা প্যাকেট থেকেই অলরেডি কিছুটা প্যাকেট খাওয়া শেষ করেছে। তো এখন আমি এটাকে একটা জারের মধ্যে রেখে দিচ্ছি। আর বাচ্চারা কিন্তু নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। ঘরে যখন অন্য কোনো খাবার না থাকে তখন কিন্তু বাচ্চারা নুডলসটাই তৈরি করে খায়। তো এখন আমি চা করব, তো এর জন্য আমি চাটাকে ঢেলে নিচ্ছি। আসলে চা পাতা অল্প পরিমাণের ছিল, সেটাকে আমি রেখে দিয়ে তারপর চায়ের কৌটাটাকে একটু ধুয়ে নিয়েছিলাম। এখন নতুন করে আবার চাটা রিফিল করে নিলাম। সকালবেলা এক কাপ চা না হলে সকালটা আসলে জমে না। আর আমার মনে হয় কি যে সকালে চা খেলে মনে হয় যে মাথাটা একটু হালকা লাগে, এরকম একটা মনে হয় আমার। আর এখন আমি চায়ের সাথে খাওয়ার জন্য কিছুটা কাঠবাদাম নিয়ে নিচ্ছি। কাঠবাদাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটা কিন্তু আমাদের স্কিন, চুল সব কিছু ভালো রাখে। তো সেই সাথে আমি চায়ের সাথে খাওয়ার জন্য একটু ব্রেড নিয়ে নেব। তো ব্রেডটাকে আমি টোস্ট করে নেব কিছুটা, আর আমার মেয়ে যেটা খাবে ওকে টোস্ট করে দেব না। আসলে সকালে আমি তেমন একটা ভারী নাস্তা করতে পছন্দ করি না। সকালে হয় কি, আমি যদি ভারী নাস্তা করি তাহলে আর আমার ঘরের কোনো কাজ করতে ভালো লাগে না, দুপুরে রান্না বান্না করতে ভালো লাগে না। আর সবচেয়ে বেশি কী হয় জানেন, সকালে যদি আমি ফুল পেট নাস্তা করি বা ভারী নাস্তা করি, তাহলে দুপুরে আর আমার ভাত খেতে ইচ্ছে করে না, আর ক্ষুধাই পায় না, একদম সন্ধ্যায় যেয়ে ক্ষুধা পায়। তো এই কারণে আমি সকালে তেমন একটা ভারী নাস্তা করি না। আর সেই সাথে যে সকালে ভারী নাস্তাটা করার পর দুপুরে আর খেতে পারি না, এর জন্য সকালের নাস্তাটা আমি বেশি একটা ভারী নাস্তা করি না।
আর দুপুরে ভাত খেতে কিন্তু ভালো লাগে। দুপুরে আসলে একটু ভাত না হলে কিন্তু শান্তি লাগে না। আসলে রাত্রে সকালে হালকা পাতলা খাবার হলেও চলে, আবার রাত্রে আমার খাবার না হলেও চলে, কিন্তু দুপুরে আমার একটু ভাত খেতেই হবে। মনে হয় যে একটু ভাত যে কি শান্তি, বিশেষ করে যখন দেখা যায় কোনো আমরা দাওয়াত, বিয়ে শাদী এরকম কোনো দাওয়াত খাই, তখন কিন্তু ভাতটাকে অনেক বেশি মিস করি। দুপুরে মানে পোলাও টোলাও খাওয়ার পর মনে হয় কি যে ভাত হলেই ভালো হতো। তো চলেন আমরা একসাথে সকালের নাস্তাটা করে নেই। আমি কিন্তু আমার জন্য চা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু আপনাদের জন্য একটু চা ঢেলে দিতে পারি। পাশেই কিন্তু আমার মেয়েটা খেলা করছে। আসলে আমি আর আমার মেয়ে এই দুজন যেহেতু বাড়িতে একা থাকি, তো সব সময় হয় কি আমার মেয়েটা আমার আশেপাশেই থাকে। অনেক সময় কিন্তু আমার ভিডিওতে ওর ভয়েসও শোনা যায়। তো আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছি টোস্ট দিয়ে। তো আমি কিন্তু চুলাতেই টোস্ট করে নিয়েছি। আর আমার মেয়ে আর ওর বাবার কাণ্ড দেখেন, দুজন মিলে হচ্ছে পাউডার দিয়ে ভূত সেজেছে। এখন আবার হচ্ছে ওর বাবা মেয়েকে নিয়ে এসেছে আমাকে দেখাবে। তো দুপুরের রান্নার আয়োজনে চলে যাই। আমার ছেলের মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আর ও বাসায় আসলেই হচ্ছে ওর বায়না থাকবে ও রোস্ট পোলাও এগুলো খাবে। তো আমি হালকা করে মুরগিটাকে ভেজে নিয়েছি। আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি রোস্ট করার জন্য। আর এখানে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি, মানে সব মশলা আমি গুছিয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি রান্না করতে গেলে আমি ভুলে যাই আসলে যে আমার কী কী মশলা দেওয়ার প্রয়োজন, এর জন্য সব কিছু একসাথে আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে এই মশলাগুলো নিয়েছি, এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এই তো আমার কিন্তু রোস্ট পোলাও তৈরি। এখন আমি আমার বাচ্চাদের খেতে দেব। আমি আসলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করিনি। রোস্ট পোলাও তো আমরা সবাই করি, আর এই রেসিপিগুলো কি শেয়ার করব, আসলে রান্না আমরা সবাই যে যার মতো করে থাকি। আর এখন হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে টেবিলগুলো খাবারের পর ক্লিন করে তারপর হচ্ছে একটু সুন্দর করে গুছিয়ে রাখছি, যেহেতু হচ্ছে পরের দিনে ঈদ আগামীকাল। তো সেহেতু কিন্তু আমরা সবাই ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখতে বা নতুন একটা লুক দিতে পছন্দ করি। সকালেই কিন্তু আমি হচ্ছে মানে আগামীকাল ঈদ, আমি কিন্তু আজকে সকালেই আমি আমার প্রত্যেকটা বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছি। আর এখন ভিডিও এই পর্যায়ে আমি আমার ফেসবুক পেজ, যে বিজনেস পেজটা আছে সেই পেজের কিছু 3 পিস কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে তাওয়াক্কাল সুপার কাতানের একটা 3 পিস। এই 3 পিসগুলা অসম্ভব সুন্দর, আসলে দাম অনুযায়ী আমি বলবো 3 পিসগুলো অসম্ভব সুন্দর। তো প্রথমে আমি 3 পিসের ফ্রন্ট পার্টটা দেখিয়েছিলাম, এখন হচ্ছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকেই কিন্তু আমি আমার জন্য একটা 3 পিস তৈরি করেছি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি 3 পিসটা কতটা সুন্দর হয়েছে। সম্ভব হলে আমি যে 3 পিসটা তৈরি করেছি আমার জন্য কোনো এক সময় সেটাকে পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এই 3 পিসটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এই 3 পিসটার কালারটা এত বেশি স্মুথ আর সুন্দর, সেই সাথে এই ওড়নাটা কন্ট্রাস্টে দেয়া অনেক বেশি সুন্দর। আর প্রত্যেকটা 3 পিসের সাথে 2.5 গজ প্যান্টের কাপড় দেয়া আছে। এখন আমি দেখাবো আরও সুন্দর একটা 3 পিস। এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার, সেই সাথে সাদা ও কালো কম্বিনেশনে এত বেশি সুন্দর। আর নিচের দিকে কিন্তু ছোট ছোট বল প্রিন্টের মতো করা,
অসম্ভব সুন্দর এই ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি এত বেশি সুন্দর, আসলে যে কেউ এই ড্রেসগুলো হাতে পাওয়ার পর বুঝবে যে কাপড় কোয়ালিটিগুলো কত বেশি সুন্দর। এত বেশি ইউনিক ডিজাইনে এই ড্রেসগুলো করা, যে একটু সুন্দর করে বুদ্ধি খাটিয়ে এই ড্রেসগুলো যদি মেকিং করেন আসলে এত সুন্দর লাগবে। আর এই ওড়নাগুলো কিন্তু অসম্ভব সুন্দর। এই ওড়নাগুলো যারা আমরা অনেক আপুরা আছে না যে অফিস করে, তারা কিন্তু এই ওড়নাগুলো ক্যারি করতে পারে খুব সুন্দর করে বাইরে যাওয়ার জন্য। আর এই যে আমি প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি আর সুন্দর একটা ড্রেস দেখাবো। আসলে গতকালকে ঈদ, আর এখন আমি আপনাদের সাথে ড্রেস শেয়ার করছি। এর বিষয় হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু ঈদের পরেও আমার থেকে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন, তাই এই সুন্দর ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর গ্রে কালারের ওপর খুব সুন্দর একটা কালারিং ড্রেস, এত বেশি সুন্দর। আমি পার্সোনালি ড্রেসগুলো তো আমার নিজের চোখে দেখেছি, এত বেশি সুন্দর আমার কাছে এই ড্রেসগুলো ভালো লেগেছে যে এটা যে কোনো আপু পরার পর তাকে এত বেশি ভালো লাগবে। খুবই উন্নত মানের হাই কোয়ালিটির ফেব্রিক্সের উপরে কিন্তু এই ড্রেসগুলো করা। এখন আমি এই ড্রেসটির ওড়না দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে দেয়া আছে, আর কন্ট্রাস্টে যে ওড়নাগুলো দেয়া থাকে সেই ড্রেসের সৌন্দর্য কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু ড্রেসগুলোর স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঈদের পর চাইলে কিন্তু এই ড্রেসগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। এছাড়াও আমার পেজে আরও অনেক ধরনের আমাদের দেশীয় সব থ্রি পিস কালেকশন আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। সেই সাথে আমার কালেকশনে কিন্তু খুব উন্নত মানের বাটিকের থ্রি পিসও আছে। আর এই যে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, এই ড্রেসটা কিন্তু সব জায়গায় ভাইরাল। আর এই ভাইরাল ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। তো আপনারা ড্রেস দেখতে থাকেন, আমি আমার গুরুত্বপূর্ণ একটা কথা বলি। যদি এই পর্যন্ত কেউ আমাকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন দিনের গল্প কথা নিয়ে। ঈদ মোবারক।